হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিও কোনো ভিডিও হচ্ছে না, মানে আমার জীবন কাহিনী বলবো আর কি। আমি মানে কিভাবে আর কি এরকম একটা ছোট্ট ইউটিউব চ্যানেল করলাম, কিভাবে কি আমি কি আসলেই বড়লোক, মধ্যবিত্ত নাকি একদম বারে গরিব, আমি আপনাদের সাথে শেয়ার করবো। আজকে কোনোটা মজা না ভাই, আমার জীবন কাহিনী যেটা হয়েছে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো প্রথমত ভাই, আমি একজন মধ্যবিত্ত ভাই। আমি ক্লাস 9-এ পড়ি। আমার পুরো নাম রিফাতুজ্জামান রাজ। আমি মনে করেন যে কোনো বড়লোক বিষয় কোনো মানে আমার সাথে কোনো ভিভিএস বা কোনো বড় বড় ইউটিউবারদের আমার সাথে ফ্রেন্ড নেই। তো আসলে কি ভাই, ফ্রেন্ড করতে গেলে আসলে নিজে দাঁড়াতে হয়। আমি অনেক ভিভিএসকে ফ্রেন্ড পাঠাইছি কিন্তু কেউ ধরেনি। তো ওইটা কোনো বিষয় না। আর আপনারা যেটা শুনছেন যে ভয়েস, ওই ভয়েস আমার নিজস্ব ভয়েস না। ওইটা মানে আমি একটু এডিট করে ওই ভয়েস দিছি, বুঝছেন? তো এমনিতে আমি আমার গেম প্লে ভালো না। আমি খুব কষ্টের মাধ্যমে খুব কান্নাকাটি করে একটা ফোন কিনছিলাম, রেডমি 13। এই ফোনটা দিয়ে এখনও গেম খেলি। প্রায় 1-1.5 মাস আগে ফোনটা কিনছি ভাই। আমার আম্মু ভাই গার্মেন্টসে কাজ করে। আমার আব্বু আমার আম্মুকে আমার আম্মু যে সময় আমার 1 বছর ভাই, সেই সময় আমার আম্মুকে আমার আব্বু ছেড়ে দিছে। তো আমার আব্বু কেন ছাড়ছে সেটাও আমি আপনার সাথে বলবো। তো সেই ছাড়ার থেকে আমার আম্মু প্রায় 26 বছর ধরে গার্মেন্টসে কাজ করছে। আমি আমার নানির কাছে মানুষ হয়েছি। আমার নানিকে আমি বলি নানু, কিন্তু আপনাদের সুবিধা হয় তাই আমি বললাম নানি। আমি ছোটোকাল থেকে আমার নানির কাছে মানুষ হয়েছি ভাই। তো এই কষ্ট যদি আমি শেয়ার করতে যাই ভাই অনেকক্ষণ লাগবে। তো কেন ছাড়ছে সেটা আমি আপনাদেরকে বলি ভাই। একটা মানুষ যদি কালো হয় ভাই, কেউ কি কাউকে ছাড়বে? মনে তো হয় না ভাই। একটা কালোর জন্য নিজের ছেলেকে কেউ ছেড়ে দিবে ভাই? এটাই সত্যি। আমি কালো ছিলাম বলে আমার পরিবারের কেউ দেখতে পারতো না আমাকে, কেউ না ভাই। একটা মানুষ কালো বলে যে কেউ কারো ছেড়ে দেয়, আমি এটা বিশ্বাস করতে পারলাম না। যাই হোক, তারপরে আমার আম্মু গার্মেন্টসে অনেক কষ্টের মাধ্যমে আমাকে আমার বয়স এখন 14 বছর করলো, মানে 15 পড়বে এরকম, মানে 15ই। তো 15 বছর করলো। তো একটা মানুষ 15 বছর করতে গেলে, একটা মহিলা মানুষ নিজেকে যোদ্ধা। আমার আম্মু আমার কাছে একটা যোদ্ধা ভাই। এটা হলো ওমর ভাইয়ের ডায়লগ, কিন্তু ওমর ভাই আর আমার একদম সেম টু সেম। আমার আম্মু একটা যোদ্ধা আমার কাছে। আমি যদি কেউ জিজ্ঞেস করে তুমি পৃথিবীতে তোমার সব থেকে ভালোবাসো কাকে, আমি বলবো আমার নানুকে। আমাকে ছোটোকাল থেকে 15 বছর পর্যন্ত মানুষ করছে ভাই। মানে আর কি কিছু বলার নাই। আমি আপনাদের থেকে ওরকম কোনো সাপোর্ট চাই না ভাই। আমি একটু দেখি সবাই ইউটিউব ভিডিও বানায়, তো আমিও এই ইউটিউব ভিডিও এই জন্য বানাই যে সবাই বানায় আমিও বানাই। আমার ওরকম কোনো টাকা ইনকাম করারও কোনো জিনিস নেই ভাই। আমি মনে করেন যে ক্লাস 1 থেকে 9 পর্যন্ত পড়ছি, সব খরচ আমার আম্মু দিছে। কেউ বাইরের থেকে কেউ দেয়নি ভাই। আমি ভিডিও বানালাম না, আমার আম্মু খুব অসুস্থ ভাই। মানে ডাক্তার বলছে না যে কী রোগ হয়েছে না হয়েছে, মানে শুনছিলাম টিপি রোগ হয়েছে, টিপি। পরবর্তীতে দেখা যায় অনেক থাইরয়েডের হরমোনের অনেক সমস্যা আছে। আমার আম্মু এই কষ্ট নিয়ে ভাই কাজ করে। তো আর কিছু সেরকম বলার নেই ভাই। আমার জীবন কাহিনী সম্পর্কে, আমি মধ্যবিত্ত, একবারে মধ্যবিত্ত, মানে মধ্যবিত্ত না একবারে গরিব ভাই। মধ্যবিত্ত সন্তানরা এই যে মনে করেন যে আমি স্কুলে ভর্তি হই, ওই টাকাটা পর্যন্ত পাই না ভাই। একটা গার্মেন্টসে মানুষ কতটুকু ইনকাম করতে পারে, খুব কষ্টের মাধ্যমে এই ফোনটা কিনছিলাম। আমি চাই না, আমি কোনোদিন দোকানের বাইরের জিনিসও খাই না এরকম। আমি বললাম ভাই, যদি কোনো সময় জিজ্ঞেস করেন যে আপনার মনে করেন যে আমি এক পর্যায়ে ভাইরাল হইলাম, তো আমি তো জানি আমি হব না, কিন্তু মনে করেন আমি হইলাম, সে সময় আপনারা জিজ্ঞেস করবেন যে ভাই কীভাবে আপনার যাত্রা শুরু, কীভাবে কি। তো আমি ভাই আগের থেকেই বলে নিলাম ভাই, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ওরকম কিছু নেই ভাই।
আমার আম্মু আমার খুব কষ্ট করে মানুষ করছে ভাই, খুব কষ্ট করে, এখনও খুব কষ্ট করতেছে। এখন পর্যন্ত আমার তো কোনো প্রকার ইনকাম নেই, আমি কোনো কিছু করতেও পারি না। আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি, কোনো টাকার জাতীয় কোনো কিছুতে আমি ভিডিও এডিট করি না ভাই। এমনকি ভাই আমার কাছে কোনো মাইক্রোফোন নাই, কোনো কিছু নাই ভাই। দেখতে পারছেন বাইরের থেকে আপনাদের অনেক প্রকার সাউন্ড আসবে। তো ভাই কষ্টের কথা আর মানে আপনারা অনেকেই অনেক মানুষ বলবেন ভাই এগুলো স্যাড ভাই, খোদার কসম ভাই আমি যেগুলো বললাম সব সত্যি ভাই, কোনো মিথ্যে কোনো কিছু নেই আল্লাহ। আর যারা এইসব বলেন না এই ফেক মেক এই হ্যান ত্যান, ওই সব ভাই সবাই ফেক বলে, সবাই কিন্তু ফেক বলে না ভাই, এটা মনে রাখবেন, সবাই ফেক বলে না। তো আর কি বলবো কোন, আমার তো আর কিছু কোয়ার নেই, যা কর তো কইলামই। তো আর কি, আমি চাই আপনার সবাই তো হাসাইতে, কিন্তু এখন আর পারতাছি না ভাই। আচ্ছা তো আর কি ভাই, আজকের মতো ভিডিও শেষ। আমি এখন ভাই এই তো বিরাজটা করে আপনাদের ভয়েস দিয়েছি, 10টা 17 বাজে ভাই। তো ভিডিও শেষ আর কি।